আসসালামু আলাইকুম। এই হচ্ছে ধুন্দুল বা কদোয়ার গাছ। এই গাছটাকে এখন আগালটাকে ঘুরিয়ে দিব। দেখেন এই যে সুপারি গাছের দিকে যাচ্ছে ডোকাগুলা, এই ডোকাগুলা যাতে সুপারি গাছে না যায় সেজন্য এটাকে ছাড়িয়ে এই যে আটকি দেওয়া আছে, আটকি দিয়ে রাস্তায় রাস্তায় এটা বাইয়ে দিতে হবে। ঠিক এভাবে ওই একটা দেখা যাচ্ছে ইউক্যালিপটাসের গাছের আগায় চলে যাচ্ছে, তো ওখান থেকে ছাড়িয়ে আনতে হবে। এই চলে আসছে, এটাকে ঠিক এই পজিশনে রাখতে হবে, তাহলে এটা ধীরে ধীরে সামনের দিকে যাবে। এই ডোকাটাকেও ওই পজিশনেই দিতে হবে। এটা এভাবে দিয়ে আটকে দিলাম। ও মাই গড, দেখেন কিভাবে মশা আসছে। হ্যাঁ, কাজ করতেছি, কাজের ভাগে মশা চলে আসছে। এটাকে ঘুরিয়ে দিলাম। এবার এই ডোকাটার পালা। দেখেন এই যে গাছের সাথে কিভাবে নিজে লতা দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, যাতে সে উড়ে না যায় বা ছুটে না যায়। তাই আমি লতাগুলো আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। দেখেন কীভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, এটাকে আমি ছাড়িয়ে নিব এখন আস্তে আস্তে। এই 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 আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। ব্যাস, সারানো হয়ে গেছে। এখন এটাকে আমি আরেকটা লতা ডালের সাথে পেঁচিয়ে দিব, নাহলে আবার চলে যাবে। আপনারা খেয়াল করেন, এটাকে পেঁয়াজ দিয়ে দিলাম একটা। ওর যে ইকুইপমেন্টগুলো আছে, যে লতা পাতার সাথে পেঁচানো, এই ঠিক কারেন্ট আপনার বলি টেলিফোনের যে তার আছে, সে তারের মতো যেমন পেঁচানো থাকে, ঠিক তেমনই এই লতা পাতাগুলো দিয়ে এই যে দেখেন কীভাবে, দেখেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এটাকে ঠিক এভাবে ছাড়িয়ে নিব। এই তো ছাড়ানো হয়ে গেছে। এটাকে আরেকটা ডালের সাথে জড়িয়ে দিব। এই দেওয়ার চেষ্টা করব। এই যে ডালটা আছে, এটাকে নিয়ে এখানে যে ডালটা আছে এই ডালের সাথে জড়িয়ে দেওয়ার চেষ্টা করব। রাতের মধ্যে এটাকে সে জড়িয়ে নিবে সুন্দরভাবে নিজের মতো করে। এই দুটা পেঁয়াজ দিয়ে রেখে দিলাম। দেখবেন রাত্রের মধ্যে সে নিজের যে কারিশমা আছে, তার যে বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যের মধ্য দিয়ে সুন্দরভাবে লতাগুলো জড়িয়ে রাখবে। সুপারি গাছ থেকে ছাড়িয়ে নিচ্ছি, সুপারি গাছ থেকে ছাড়িয়ে নিচ্ছি। এটাকে এই এই ছাড়িয়ে দিলাম। এখন মোটামুটি প্রত্যেকটাই দেখেন, প্রত্যেকটা ডগা একদিকে ওয়ান ওয়েতে আছে। এখন একটা কাজ হবে, এটাকে আস্তে আস্তে এই পঞ্চাগুলোর মধ্যে দিয়ে জাংলিতে গিয়ে পৌঁছানো। এই ছিল আজকে কদোয়া গাছের পরিচর্যা। আল্লাহ হাফিজ।